রক্তে রাঙা জুলাইয়ের পর হাজির হয় ভয়াবহ আগস্ট। নির্বিচার গুলি, টিয়ার শেলের ঝাঁঝালো ধোঁয়া, আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর জঘন্য নির্যাতন সবকিছু উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়েছিল মানুষ, নারী পুরুষ নির্বিশেষে। দলমত, ধর্ম, শত্রু মিত্রের ব্যবধান ভুলে এক কাতারে তারা সবাই ছিল একমাত্র এক দাবিতে। কোনো প্রশ্ন ছিল না কার গায়ের রং কি, কে দেখতে কেমন, কিছুই আটকায়নি। সবাই এক কাতারে এক দাবি। সেই দাবি ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন। শহীদ মিনার থেকে ঘোষণা এলো আর কোনো দাবি নয়, এবার কেবল একটাই, হাসিনাকে যেতে হবে। রক্তের উপর দাঁড়িয়ে কোনো আপোষ নয়, এমনটাই ছিল জনগণের প্রত্যাশা। তবে অবস্থা গুরুতর। জনবারুদের বিস্ফোরণের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। 17 বছর ধরে হাসিনার প্রতিরক্ষা দেয়াল ভেঙে গেল। গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন এই স্বৈরাচার। সেই গণভবন যা ছিল তার শখের প্রতীক এবং অহংকারের আদর্শ, যেখানে গুম, খুন, নির্যাতন এবং নিপীড়নের সব আদেশ আসত। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তবে জনতার তোপে দুপুরে হেলিকপ্টারে পালানোর পালা হলো। নির্বাসনে যেতে হলো হাসিনাকে। তার দীর্ঘদিনের মিত্র নরেন্দ্র মোদীর আশ্রয়ই এখন তার শেষ ভরসা। ভারত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু ভারত সেক্ষেত্রেও কিছুই পায়নি। জয়সওয়াল আরো বলেন, দুই দেশের প্রতিনিধি দল গঙ্গার পানি বন্টন চুক্তি, পানি প্রবাহ পরিমাণ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছেন। এভাবে ভারতের অবস্থান পরিবর্তন করলেই পরিষ্কার হয়ে গেল হাসিনার দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। আর ভারত এখন এই ব্যাপারে কোনো তৎপরতা দেখাচ্ছে না। জাতিসংঘের রিপোর্ট আন্তর্জাতিকভাবে হাসিনাকে বড় অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা এখন ভারতের জন্য আর সুবিধাজনক নয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।